হুঁশিয়ার সাবধান, রাজা ফাঁকেন্দ্রনাথ আছে। যাই তাড়াতাড়ি রাজা সাহেবের ইটো পরিষ্কার করে দিয়ে আসবো, তাহলে আমার চাকরি থাকবে না। মন্ত্রী মশাই, এই রাজ্য পরিদর্শন করতে এসে আমার বাবার হাতের এই গাছটা দেখে আমার বুকটা ফাইটা যাইতেছে। আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে বাবার এই ঐতিহ্য অবশ্যই সে দেখে বড় আনন্দিত হতো। চলেন মহারাজ, যাই, চলো আমরা সিংহাসনের দিকে যাই। মন্ত্রী মশাই বলেন জাহাপানা। রাজ্যের কি হাল? রাজ্যের যে হাল, কয়েকদিন পরে বোধহয় রাব খাবে আপনার বাল। খামোশ! এত বড় কথা বলছো, তোমার ল্যাংটা হয়ে কথা বলতে পারো না? এই থামো থামো থামো, তোমার তো আমি ল্যাংটা হয়ে কথা বলতে বলি নাই, তুমি ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলো। মহারাজ শান্ত হন, আমি তো আছি, প্রজাদের সুখ দুঃখের পাশে আমি থাকবো মহারাজ। তুমি যে কথা আমাকে শুনিয়েছো, এই কথা শোনার পর থেকে আমার শরীরের রক্ত টকবক টকবক করে উঠতেছে। সেই দিন তোমাকে আমি 2.5 কেজি আটা দিয়েছিলাম প্রজাদের মাঝে বিতরণ করার জন্য। এই আটাগুলো তুমি কি করেছো? বাড়িতে নিয়ে বইকে বলছিলে চাপড়া বেঁধে দিতে। মহারাজ আপনি আমাকে অবিশ্বাস করলেন, এটা মহারাজ আপনার থেকে আশা করি না মহারাজ। মনের ভিতরে দুশ্চিন্তা হতেই পারে। চলো আমরা এই রাজ্যে ঘুরে দেখি প্রজারা কি হালে আছে। চলেন মহারাজ। চলো মহারাজ, রাজ্য পরিদর্শন আপনার কাছে কেমন মনে হইতেছে মহারাজ? এই রাজ্য পরিদর্শন করে আমি দেখতে পারছি আমার খুবই আনন্দ লাগছে। এবারে বৎসরে মাঠে মনে হয় শস্যটা খুবই ভালো হচ্ছে। হাই বিধাতা, এবার মাঠে ফসল কম হইল, এই বেচে আবার রাজাকে খাজনা দিতে হবে। মন্ত্রী মশাই, ওটা কি রোহন মিয়া নাকি? দেখো তো গিয়ে ওর কাছে গিয়ে দেখো, ওটা রোহন মিয়া নাকি? এই রহিম ভাই, আপনি মহারাজ ডাকছে, চলেন। জাহাপানা, রহিমকে ধরে নিয়ে গেছি। যাবো না, আমি কি কোনো অপরাধ করেছি আমাকে ধরে এনেছেন? দেখছি জি, তুমি তো মাঠে অনেক ফসল লাগাইছো, এরপরেও কেন তুমি প্রতি বছরে তোমার খাজনা বাকি থাকে, তুমি খাজনা কেন পরিশোধ করছো না? যাবো না, আমি গরিব মানুষ, এবছর খাজনা দিতে পারবো না, সামনের বছর দিব। ওঠো ওঠো, আমি তো ওরকম নির্দয় মানুষ না। তোমরা দিতে পারোনি তাতে কি হয়েছে, সামনে বছর পরিশোধ করে দিও, তাতেই চলবে। চলো এবার আমরা রাজ্যে ফিরে যাই।